আসসালামু আলাইকুম। তো মির্জামাই আসছে আব্বা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? হ্যাঁ, আব্বা আমি বুঝলাম না কিছু। ভিতরে আসেন, কথা বলতেছি। শালার পুত, এদিকে আয়। আব্বা আমি, তুই ওদিকে যাস কি লিগা? হ্যাঁ, তোর এই অবস্থা কি লিগা? শালা শালা, মানুষের কাছে কত কইরা কইছি আমার মাইয়ার জামাইরে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, গা অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম। এই তোর হ্যান্ডসামের এই ক্যাটাগরি। হ্যাঁ, ইসমার দেয়া যাবে? শালার পশাল, আমার মনটা চাইতেছে তোর টুনটুনি পাশে একটা লাথি বাড়ি। এটা কি পরছস? হ্যাঁ, এটা সেনকো। হ্যাঁ, আবার এখানে কি লাগাইছস এটা? আব্বা ওই সিনটা নষ্ট হয়ে গেছিল, পরে একটা সেফটি পিন লাগাই দিছি। শালার পুত, বাংলাদেশে কি মার্কেট নাই? প্যান্ট বানায় নাই দেশে? ভালো একটা প্যান্ট পরতে পারস না, ইয়ার কি বুঝাইছস? 50 স্যান্ডেল পরছস কে? একটা ভালো দামি শু পরতে পারলি না? আচ্ছা কথা কমনি। আচ্ছা আচ্ছা, শালার তো শালা, মানুষের সামনে তুই যদি এমনি যাস আমার মান সম্মান থাকবো? তোর শাশুড়ি মানুষের সামনে গর্ব কইরা কইছে তুই অনেক সুন্দর, তোরে দেখলে মানুষজন মনে করে চমকাই যাবে। শালার পুত মারাই। আঙ্কেল কোনো সমস্যা? না 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 লোকটার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? না মা, আসলে হয়েছে কি, হুট কইরা ওই একটা পাগল ঘরের ভিতরে ঢুকে গেছে। আপনারা যে বসেন ওইখানে, আমি দেখতেছি আমার মেয়ের জামাই। শালার পর শালা ভাইরা, তুই আমার আমার আত্মীয়, আমার মেয়ের জামাই আসবো এখন যদি আইসা তোরে দেখে, হ্যাঁ কি অবস্থা হইব? হ্যাঁ, তুই যা 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 বাবা। টাকা লাগবো? কয় টাকা লাগবে? পাগল আঙ্কেল? হ্যাঁ পাগল পাগল। আর আব্বা এই বেটা, তুই চুপ থাক, কোনো কথা। দূর, আব্বা চুপ থাকেন তো, আমি তো আপনার মাইয়া জামাই। একদম আপনার বিবেক দিয়ে বলবেন, তারা কি এখন শিল্পপতির মতো দেখা যায় না পিয়নের মতো দেখা যায়? পিয়নের মতো দেখা যাচ্ছে। রাইট। ওমা পাগল ছাড়া বাসার মধ্যে ঢুকেছে কে? বার করছ না গেলে পাগল ঢুকছে কেমনে? আন্টি, এটা আপনার মেয়ের জামাই, স্মার্ট মেয়ের জামাই। আপনি বললেন না যাকে দেখলে আমরা অবাক হয়ে যাব, আমরা সত্যি অবাক হইছি, অনেক অবাক হইছি। আরে কি বলতাছেন উল্টা আরে পাল্টা? না, এটা তো আমার মেয়ের জামাই না, আমার মেয়ের জামাই মাশাআল্লাহ দিলে যে সুন্দর না। হাজারে একজন। হ্যাঁ, আম্মা আমি কি রাম্মা আমি? বুঝলাম না, বাসায় কি কেউ নাই নাকি? কয়টা বাজে? এ আফা, আফা, মেজাজটা খারাপ হয়। এ আফা, আরে কি হইছে? গরম মতো মেতাস কে? কয়টা বাজে? এখনো ঘুমাস? কয়টা বাজে? কয়টা বাজে? 10টা বাজে। দেখ তো কি হইছে? কি হয়েছে, আজকে তো জামাই আইতেছে বিদেশতে। ও, ও মন্ডা এসে আরে বইলা গেলাম গা। বুঝলে কথা লঙ্কা যাবাদের ব্যাগ নিয়ে। বাজারে যাবি? দাঁড়া নিয়ে আইতাছি। কইলি তো খালি ঝাড়ি মারে। আজকে কি কাজের বড় আহে নাই? এ জোসনা, জোসনা, জি স্যার, ভিত্তি কি করস? ভিত্তি কি করস? পরিষ্কার করতেছি। পরিষ্কার করতেছ? তুই আগে পরিষ্কার করবি, সামনে এসে না, সামনে যা। কে আবার এখন ফোন দেয়? ও আসসালামু আলাইকুম। জি জি জি, আপনার 12টা বাজে চলে আসবেন। জি ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কই আইসা এই নে, আজকে লগে শোন, ওই বাজার কিন্তু ঠিকঠাক করে সবকিছু আনিস। অন্য অন্য ঠিকঠাক করে 33টা পর্যন্ত ঘুমাইবে, কোনো খবর নেই, কিছু নাই। ওই সব পরিষ্কার করে তাড়াতাড়ি ঠিক কর। করতাছি, খালি ঝাড়ি মারে। জামাই এই আমার টেম্পার দেখায় ওরা। বুঝলাম না কিছু। বুঝলাম না খালাম্মা, তোমার সকালবেলা আইতে কইছি, তুমি জানো না আমার বোন জামাই আইতেছে বিদেশতে, ওরা কি রান্না বান্না সব শেষ করতে পারবো? তুমি চালু করে আহো। ঠিক আছে আহো। এখন আবার কেডা আইছে, মেজাজটা যে গরম হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আম্মা। ওই রান্না বান্না সব কমপ্লিট হয়েছে? রান্না বান্না চলতেছে আব্বা। রান্না বান্না চলতেছে, দেখছিস মেহমান আয় পড়ছে সব। হ্যাঁ, আমি বারবার বললাম আমি আসি আমি আসি, আমি সব কিছু করি, আমি দায়িত্ব নিই। না, তোমার কিছু করানো লাগবো না, একবারে সিরিয়াল আইছো। আব্বা ব্যবস্থা চলতেছে। ওই জামাই আইছে? আসতেছে, সকালবেলা শুনছি এয়ারপোর্টে নামছে। আসেন ভাইজান, আসেন ভিতরে আসেন। ভালো আছেন? হ্যাঁ জি আসেন, বসেন বসেন বসো 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 বাবাজি। বসেন কিরে? বসেন। রান্না বাড়া কদ্দু হইছে? খাও। আমার রান্না বাড়া চলতেছে, সবকিছু প্রায় হয়ে গেছে। তাহলে আব্বা আম্মা তোমরা বসো, আমি একটু ভিতরে দেখেছি। তাহলে বসেন ভাইজান, ঠিক আছে? বসেন আপনারা। কি ব্যাপার? তোমাকে আসতে বলছে সেই সকালবেলা, আর তোমাকে এখন আসার সময় হলো? ফজরের নামাজ পড়ে রওনা দিছি, গাড়িতে উইটা দেখি যে আরে হইছে,
আরে শিল্পপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি। ম্যাডাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার হাজবেন্ডকে দেখার জন্য অপেক্ষা করতেছি। ধন্যবাদ। আসবে কখন? এই যে চলে আসবে। বসেন না, বসেন। থ্যাংক ইউ। আম্মু তুমি আমার সাথে ভিতরে আসো। ঠিক আছে, তাহলে আপনারা বসেন। জি। আর শোনেন, আমার মেয়ের জামাই দেখতে যেরকম সুন্দর সেরকম স্মার্ট, দেখলে অবাক হয়ে যাবে। আমরা তো আসছি শুধুমাত্র আপনার মেয়ের জামাইকে দেখার জন্য। আচ্ছা তাহলে বসেন আপনারা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বসেন বসেন বসেন। থ্যাংক ইউ। আমার মেয়ের জামাই মানে খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম। মানে আমি গর্ববোধ করি এরকম একটা মেয়ের জামাই পাইয়া। আমার মেয়ের জামাইরে যে দেখে সে বাহ বাহ করে যে এরকম একটা মেয়ের জামাই কিভাবে পাইলেন। আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মাশাআল্লাহ। এরকম একটা মেয়ের জামাই পাইয়া। আমি তো কি বলবো, মেয়ের জামাইরে দেখলে আমার বুকে টেনে নি। ও তো শুধু আমার মেয়ের জামাই না, আমার ছেলে। আমার কাছে খুব এই আপনারা একটু বসেন, আমি দেখি কে আসছে। কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো মেয়ের জামাই আসছে। আব্বা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? হ্যাঁ, আব্বা আমি বুঝলাম না কিছু। ভিতরে আসেন, কথা বলতেছি। শালার পুত, এদিকে আয়। আব্বা আমি, তুই ওদিকে যাস কি লিগা? হ্যাঁ, তোর এই অবস্থা কি লিগা? শালার পুত শালা, মানুষের কাছে কত কইরা কইছি আমার মাইয়ার জামাইরে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম। এই তোর হ্যান্ডসামের এই ক্যাটাগরি। হ্যাঁ, ইসমাত দেয়া জানা তো? শালার পর শালা আমার মনটা চাইতেছে তোর টুনটুনি পাশে একটা লাথি বাড়ি। এটা কি পরছস? হ্যাঁ, এটা সেনকো। হ্যাঁ, আবার এখানে কি লাগাইছস এটা? আব্বা ওই সিনটা নষ্ট হয়ে গেছিল, পরে একটা সেফটি মিল লাগাই দিছি। শালার পুত, বাংলাদেশে কি মার্কেট নাই? প্যান বানায় নাই দেশে? ভালো একটা প্যান পরতে পারস না? ইয়ার কি বুঝাইছস? 50 স্যান্ডেল পরছস কে? একটা ভালো দামি শু পরতে পারলি না? আচ্ছা কথা কমনি। আচ্ছা আচ্ছা, শালা তো শালা, মানুষের সামনে তুই যদি এমনি যাস আমার মান সম্মান থাকবো? তোর শাশুড়ি মানুষের সামনে গর্ব কইরা কইছে তুই অনেক সুন্দর, তোরে দেখলে মানুষজন মনে করে চমকাই যাবে। শালার পুত মুখ মারাই। আঙ্কেল, কোনো সমস্যা? না 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 লোকটার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? না মা, আসলে হয়েছে কি, হুট কইরা ওই একটা পাগল ঘরের ভিতরে ঢুকে গেছে। আপনারা যে বসেন ওইখানে আমি দেখতেছি আমার মেয়ের জামাই। শালার পর শালা ভাইরা, তুই আমার আমার আত্মীয় স্বজন, আমার মেয়ের জামাই আসবো এখন যদি আইসা তোরে দেখে, হ্যাঁ কি অবস্থা হইব? হ্যাঁ তুই যা 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 বাবা। টাকা লাগবো? কয় টাকা লাগবে? পাগল আঙ্কেল? হ্যাঁ পাগল পাগল। আরে আব্বা এই বেটা তুই চুপ থাক, কোনো কথা। দূর, আব্বা চুপ থাকেন তো, আমি তো আপনার মাইয়া জামাই। কি আঙ্কেল? আসেন, বসেন। ও আপনি দুলে ভাই না? বসেন বসেন। কোনো সমস্যা? না সমস্যা না, বসেন। সিনের অবস্থা কেন? সেরে গেছিল। সিরে গেছে না? ও আচ্ছা, বসেন বসেন। দুলে ভাই বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন। কি মুরব্বি, এটা আপনার জামাই না? এটা আপনার জামাই। আপনি আমাদের সময়ের মূল্য বোঝেন? আমার প্রত্যেকটা মিনিটের কত মূল্য আপনি কি বোঝেন? এ আপনার জামাই, এই পাগল ছাগল দেখানোর জন্য আপনি আমাদেরকে আসতে বলছেন? আসতে বলছেন? আপনি আমাদের সাথে মানে ফাজলামো করছেন। একটা ফাজলামো লিমিট থাকা উচিত। আপনার বয়স হয়েছে, আপনার কমন সেন্স নাই? একটা পাগল দেখানোর জন্য আমাদেরকে নিয়ে এসছেন, এটা না আপনার কাছে আশা করি না। দুলাভাই, আপনার একটা সেলর দেই আমি। আঙ্কেল এদিকে আসেন। এই যে আঙ্কেল, এদিকে আসেন। এটা আপনার স্মার্ট জামাই। হ্যাঁ, এসব পাগল ছাগল দেখার জন্য না সময় নষ্ট করে আসি না, যত সব। চলো। এই যে এখানে কি ফাইজলামি করার জন্য ডাকছেন? ফাইজলামি করার জন্যই ডাকছে। ফাইজলামি করার একটা সীমা থাকে। কই চলো ভিতরে চলো। ওমা, পাগল ছাগল বাসায় ঢুকেছে কে? বাইরে তো আসনা গেলে পাগল ঢুকছে কেমনে? আন্টি, এটা আপনার
মেয়ের জামাই, স্মার্ট মেয়ের জামাই। আপনি বললেন না যাকে দেখলে আমরা অবাক হয়ে যাব, আমরা সত্যি অবাক হয়েছি, অনেক অবাক হয়েছি। আরে কি বলতাছেন উল্টা আরে না, এটা তো আমার মেয়ের জামাই না, আমার মেয়ের জামাই মাশাআল্লাহ দিলে যে সুন্দর না। হাজারে একজন। হ্যাঁ, আম্মা আমি কি রাম্মা আমি? অবাক করে দিছি। আন্টি, এই যে এক্সকিউজ মি আন্টি, এদিকে তাকান। আমার জীবনে আমি এরকম অবাক হইনি কখনো। আজকে যে অবাকটা হয়েছি, বাবা কি স্মার্ট! বাবা আমার স্মার্ট, এরকম স্মার্ট আমার জীবন আমি দেখি নাই। শোনেন, এরকম কাহিনী যে ঘটবে এখানে আগে জানলেন জীবনেও আসতাম না। আমার গুরুত্বপূর্ণ পাঁচটা মিটিং ফেলায় আসছি। আব্বা এটা কে? তোর জামাই মান সম্মান সব শেষ করে লাইল। মুখ দেখাইতে পারতাছি না আত্মীয় স্বজনের কাছে, সবাই সিসি করতেছে, অপমান করতেছে। এই ফকিন্নির বাচ্চারা এখনো বাসায় কেন রাখছো? বাসায় রাখবো না, কি করবো? সবাই তো দেখেই পালাইছে, যা হওয়ার তো হয়েই গেছে। আমি ভিতরে নিয়ে ইচ্ছা রমুরাম হয়েছে ওর কারণে। ওর ভিতরে কোনো স্থান নেই, ওর স্থান বাহিরে। কেমনে বের করতে হয় দেখো। এক্সকিউজ মি ভাইয়া, একটু সামনে যাবেন? আপনার সাথে কথা ছিল, আসেন। ভিতরে যাই। আর সামনে আসেন না। শালার পুত, তুই এই বেশে আইসস কেন? ঠিক আছে। ঠিক আছে, একটা ই পড়ে যাইছে। একই পড়ছস? ওহো, ওই রাস্তা ছিঁড়ে গেছিল, রাস্তায় ছিঁড়ে গেছে। ওই এক লোকে এমনি দূরে টান মারছিল। শালার পুত, তুই প্যান্টে কি লাগাইছস? ও সেইটা নষ্ট আর কি, সিফটি পিন একটা রাস্তায় পাইছিলাম, পরে লাগাই লিস। মানুষ বিদেশ থেকে এই বেশে আসে, হ্যাঁ? এই বেশে আসে বিদেশ থেকে। আর কি কম নেই একটা প্যান্ট দেখালা পার অবস্থা। তুই চপ্পল পাই দিয়ে তুই বাংলাদেশে আইসস। তোর সাথে আর কোনো কথা নাই, বাড়ি বুঝলাম না এমন করতে। র আগে তুই। ভাইজান আসেন, বসেন। বসবো, আবারও বসবো, আবারও অপমান হবো। ভাইজান প্লিজ বসেন না। ফাজলামো করছেন আপনারা, রীতিমতো ফাজলামো করছেন। কার সাথে ফাজলামো করছেন? হু আই অ্যাম, আমি কে? আচ্ছা ভাইজান বসেন প্লিজ, বসেন না প্লিজ, বসেন। বসেন আপনারা। আসলে না, আমি দুঃখিত, কারণ আমি তো ভাবছিলাম যে আমার জামাই প্রবাস থেকে আসবে, আর ও তো অনেক স্মার্ট, তাই না? এখন ও যে এমন একটা বেশে আসবে, বিশ্বাস করেন আমরাও জানতাম না। আসলে আপনাদের কাছে মানে ক্ষমা চাওয়ার মুখটা পর্যন্ত নাই। আপনারা বসেন না, খাওয়া দাওয়া করে তারপরে যান প্লিজ। আপনারা না আমার মাফ করে দেন। এখানে আর এক সেকেন্ডও বসবো না। আর লজ্জা দিয়েন না, আমাদেরকে আর লজ্জা দিয়েন না, আমরা অনেক লজ্জিত। আপনারা বসেন, আপনাদের জন্য অনেক আয়োজন করছি, আপনারা না খেয়ে যায় না প্লিজ, হ্যাঁ প্লিজ। আপনাকে তো বললাম পাঁচটা মিটিং ফেলায় আসছি শুধুমাত্র আপনার বিশেষ রিকোয়েস্টের কারণে। আসুন। আপনাদের মুখে এত প্রশংসা শুনছি আপনাদের জামাইয়ের, ভাবলাম যাই যা দেখে আসি। আমরা নিজেরাও না খুব লজ্জায় পড়ে গেছি গা। যদি বলেন আপনাদের পায়ে ধরে আমি মাপ চাই। হ্যাঁ, আপনারা বসেন। না ঠিক আছে, ঠিক আছে, পায়ে ধরে মাপ চাইতে হবে না। তাহলে আপনারা 5টা মিনিট সময় দেন, আমাদের আয়োজন করা সব শেষ, আপনারা শুধু খাবারটা খেয়ে চলে যান। যা করবেন তাড়াতাড়ি করুন। আচ্ছা ঠিক আছে, বসেন আপনারা, বসেন, আপনারা বসেন। বসেন প্লিজ, আপনি মুরব্বী মানুষ দেখে বললেন, এজন্য বসতেছি, নাহলে বসতাম না কখনো। বসেন। তবে এখানে যা ঘটছে এটা যেন বাইরে না জানে। ঠিক আছে। হ্যাঁ রমজাতার বাচ্চা আবার কেউ আইছিলাম নাকি? আবার কোন আত্মীয় আইসে? দেখে আসো, যাও। আইসা যদি, আত্মীয় আইসেন, ওই পাগল ছাগল আইসে, এইটা দেখো। আইসা যদি এইসব কাহিনী শুনে, আমি স্টকি করবো, আমি স্টক করবো। কি আসছে গো? চলে যেতে বলো, বলো আমাদের মেয়ের জামাই আসবে না। উনি কে? আমার মেয়ের জামাই, দেখেন আমার মেয়ের জামাই কত স্মার্ট, কত সুন্দর। হ্যাঁ, বুঝলাম না, এটা যদি আপনার মেয়ের জামাই হয় তাহলে একটু আগে যে নিয়ে আসছিল উনি কে? উনি তো পাগল। বুঝলাম না, এটা জামাই ওটা পাগল। আপনাকে আমি না বললাম? আমি তো দেখতেছি আগের লোকটাই, হ্যাঁ। ড্রেসটা চেঞ্জ করছে। এই যে দাড়ি ঠিক আছে, সাদা দাড়ি। আরে আগের লোক না, আগেরটা পাগল ছিল, পাগল পাগল। এই আরে আঙ্কেল, আপনি আমার বুঝায়েন না। বাবা তুমি কেমন আছো বাবা? বাবা ভালো আছো বাবা? আমি আপনাকে না বললাম আমার মেয়ের জামাই। মাথায় না কাজ করতেছে না। মাথা কাজ করে না? জি না,
আপনাকে দুই রকম দুইভাবে দেখতেছি। কি করেন আপনি? আমি একজন শিল্পপতি, গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়ী। এভাবে কেন বলতেছেন? এটা কি পোশাক পরেছেন? কেন ব্লেজার? ফুটপাতে বিক্রি করে? জি না, এটা আপনার ভুল ধারণা। এটা কেমন ধরনের আচরণ? এটা বিদেশ থেকে আমি ইনপুট করে নিয়ে এসেছি। বিদেশ থেকে ইম্পোর্ট করে আনছেন জি। পরার জন্য? জি। খাবার কই তারা কই? ওই যে দোতলার ভাবিরে ডাক দি। আরে বসেন। তোলার ভাবে মারাইতে এমন করতেছো কেন? জানো না বর্তমান কত মানুষ ওয়েট করতে। গায়ের দিকে আসেন কেন? কি কি পাঞ্জাবি পরছেন কম দামি? কোথেকে কিনছেন? বসুন্ধরা থেকে। কই থেকে? বসুন্ধরা থেকে। বসুন্ধরা থেকে? তোমার শাশুড়ি কিনেই না দিছে আমাকে। লোকাল মার্কেট? না, ভিআইপি মার্কেট। ব্র্যান্ড দিছে, দেখো কিনা ব্র্যান্ড। দেখছি ব্র্যান্ড না। আরে কই হাত দেন? এগুলো তো জিপিওর সামনে বিক্রি করে। কি বলেন আপনি? হ্যাঁ। আর এটা কোথা থেকে কিনছেন? শার্ট আপনার এত কিছু জানা বিদেশ থেকে লাগবে না। ইনপুট করে আনা হয়েছে। ইম্পোর্ট করে আনছেন? জি। ও আচ্ছা। আমরা চলো সবাই খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে আসেনি। কয় টাকা নিছে এটা আপা? 30,000 টাকা। 30,000 টাকা মাত্র? মাত্র মনে হলো আপনার 30,000 টাকা দামের শাড়িটা। এগুলি ওই যে ফকির আছে না, মিসকিন, আলা মিসকিন, তারা পরে। মুরব্বী, তোমার আপনার মাথা জামাই তো রীতিমতো আমাদেরকে অপমান করতেছে, বুঝলাম না কিছু। আপনার রিকোয়েস্টের কারণে আসছি, একবার অপমান হয়েছি, আবার নেক্সট টাইম আবার অপমান, আবার অপমান। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমরা কারা। অপমানিত হচ্ছেন? একাধিকবার অপমান হয়েছি আপনার কথা। শার্ট তো এগুলি ফুটপাতে বিক্রি করে। না, আপনার ভুল হচ্ছে। জামাই এরা আসলে আমার নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদনকৃত পোশাক আশাক এগুলো। এরা হয়েছে এই মানে আমাদের আত্মীয়ের ভিতরে গণ্যমান্য ব্যক্তি এরা। জি। এরা খুব পয়সাওয়ালা। এক নামে চিনে। আপনি রাস্তাঘাটে বের হবেন, বলবেন বাতেন চৌধুরীকে, বলে গার্মেন্টস ব্যবসায়ী, আচ্ছা সিপিআই একজন। আচ্ছা, এই ব্লেজারটা একটু খোলেন। খোলেন। খুলবো? আজব তো। দেখুন, সমস্যা নেই, আমার নিজস্ব লোগো, এই যে দেখেন। আচ্ছা, রাখ। এখানে লোগো দেওয়া আছে। আর রাখেন না, জুতাটা খোলেন। আমি খোলেন। জুতারও অবশ্য আমার একটা ফ্যাক্টরি আছে, রাখেন। যেটা পাবনাতে করছি। আরে রাখেন না, জুতাটা খোলেন। এই যে লোগো দেখেন। আরে নিচে রাখেন না, কম দামি জিনিস দেখাইতেছেন। এটা ইঙ্ক খোলেন। এখানে আসেন। পোশাক কিন্তু আরামদায়ক। হ্যাঁ, আরে এখানে আসেন। আমার ফ্যাক্টরিতে বেশি কথা বলেন আপনি। 2000 লোক। ওরে আপনি 2000। আপা এদিকে আসেন। কি নাম বলছিলেন আপনি? বাতেন চৌধুরী। একদম আপনার বিবেক দিয়ে বলবেন। তারা কি এখন শিল্পপতির মতো দেখা যায় না পিয়নের মতো দেখা যায়? পিয়নের মতো দেখা যাচ্ছে। রাইট। আপনি আসেন, এক্সকিউজ মি, এটা একটু খোলেন। না খুললে চলে না। আরে খোলেন না। দেখেন দেখেন, ভাইকে দেখেন, সমস্যা। এটা এখানে রাখেন। রাখেন না, এটা কেউ নিব না তো। ইংটা খোলেন। খোলেন। চপ্পল আছে আম্মা? নিয়ে আসেন তো একটু। চপ্পল দিয়ে কি করবেন? বলতেছি তা, জুতাটা খোলেন। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? নিচে রাখেন। পরে দেন, পরেন। জামাই এই বুঝলাম না, আপনি কি অপমান করতেছেন? আরে পরেন না, পরেন। সরি, কিছু মনে করেন না আপনারা। আপনি এখানে আসেন এবার। জি পর। ওনাকে এখন মুদি দোকানদারি করে না, মুদি দোকানদারের মতো লাগতেছে না শিল্পপতির মতো লাগতেছে? মুদি দোকানদারের মতো লাগছে। রাইট। এখানে যান, আপনি এখানে আসেন। আব্বা
আমি যদি আপনাকে বলি এখন এই দুইটা লোক শিল্পপতি, অনেক পয়সার মালিক, বিশ্বাস করবেন? কেন? পোশাক আশাক দেখে। পোশাক আশাক তো শিল্পপতির মতো না, সে যে রিক্সাওয়ালা কামলাদের মতো দেখা যাইতেছে। ওরকম লাগে না? হ্যাঁ কিন্তু তারা শিল্পপতি। হ্যাঁ, সেটা তো আমি জানি। এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। জি, 10টা গার্মেন্টসের মালিক। আমি যখন এই চপ্পল পরা, চেইন ছাড়া পায়জামা পরা, সিরা শার্ট পরে বাসায় আসছি, কি ভাবছিলেন? আমি তো প্রথমে দারোয়ান মনে করছি, পরে আবার আপনার পুরা লেবেস টেবাস দেখে মনে হয়েছে না আপনি একটা পাগল। পাগল? হ্যাঁ, প্রথমে দারোয়ান মনে করছি। গুড। বলেন এখন আমাকে কি পাগল মনে হয়? জি না, হ্যাঁ, জি না। সত্যি কথা বলতে আপনার গেটআপ সেটআপ দেখে মনে হচ্ছে আপনি একজন শিল্পপতি। স্মার্ট একজন লোক। ব্যক্তিটা কিন্তু একই। জি, পোশাকের কারণে তখন ভাবছেন ভিক্ষুক, দারুণ। পাগল, আর এই পোশাকটা চেঞ্জ করে আসা একটু ভালো পোশাক পরার কারণে কি ভাবতেছেন? শিল্পপতি, স্মার্ট। এখন বলেন এই পোশাকের কারণে মানুষ সেইভাবে অপমান করা ঠিক? একদমই ঠিক না। আব্বা, আমি লজ্জিত। কেন? এই যে তুমি যেভাবে বর্ণনা দিছো, ওইটা শুনে আমি লজ্জিত পুরা। চশমাটা খোলেন। এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা গরুর দিকে যদি তাকান, তাহলে গরুটারে কেমন দেখা যাবে? মনে হইব একটা ছাগলের বাচ্চা। আর যখন গরুটার সামনে যাবেন তখন কি মনে হবে? গরু। দেখার দৃষ্টিভঙ্গি ব্যক্তি একই, শুধু পোশাকটা চেঞ্জ করার কারণে একটা জায়গায় গরিব আর একটা জায়গায় কি বড় লোক। এই পোশাক দিয়ে কি মানুষের বিচার করা উচিত? জি না, আমরা আসলে এতদিন পোশাক আশাক দেখে মানুষকে জাজমেন্ট করছি, তো আজকে আপনার কথাবার্তা আমাদের মানে ভুলটা ভেঙে গেছে। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আসলে পোশাক আশাক দিয়ে মানুষকে বিচার বিশ্লেষণ করা যায় না। মানুষের বিচার বিশ্লেষণ হবে আচার আচরণে, ব্যক্তিত্বে। রাইট। সরি, এক্সট্রিমলি সরি। কে? জি আসলে বলার কিছু নেই। পয়সা হইলে কি অহংকার করা যাবে? জি না। মানুষকে কি ঘৃণা করা যাবে? জি না। পয়সা হইলে মানুষের ব্যক্তিত্ব হয় না, আর পয়সা হইলেই মানুষ ভদ্র হয় না। একটা কথা কই আব্বা, আপনি একসময় ফকিরা ছিলেন, সবজি বেচতেন, এখন তো একটু পরিবর্তন হয়েছেন। মাইয়ার জামাই বিদেশে আছিল, কামলা দিছে, শরীর ময়লা হয়েছে, গায়ের থেকে গন্ধ গেছে, সেই জামাই দেশে আসছে, দামি পোশাক পরে আসতে হবে এমন কোনো কথা নাই। আছে? কি করছেন? এ সমস্ত ভাব আর অহংকার ছাড়েন। এখানে আসেন, বিবি হাজারা খাতুন, এখানে আসেন। জামাই ছিঁড়া কাপড় পরে বিদেশে কামলা দিছে, ওই কামলা দিয়া পয়সা কামাই করছে, সেই পয়সা দিয়া ভাত কিনা খান। জামাই ছেঁড়া কাপড় পরে ঘরে ঢুকছে, পছন্দ হইল না, কিন্তু জামাই যে ওই ছেঁড়া কাপড় পরে গাম জড়া পয়সা কামায় করে যে আপনাদেরকে দিছে, ওই পয়সা দিয়ে যে ভাত খাইছেন ওইটা পছন্দ হয়, ঘাটটা ধরে বের করে দিছে। চেঞ্জন রুচির ব্যাপার। সকালবেলায় ঘুমের থেকে ওইটা অনেকে লবণ মরিচ দিয়ে ভাত খায়, তার কাছে টেস্ট লাগে। আবার সকালবেলা ঘুমের থেকে ওইটা অনেকে 5 স্টার হোটেলে খায়, মুখে টেস্ট লাগে না, রুচি লাগে না। দুজনের রুচি কিন্তু দুই রকম। জামাই ছিঁড়া পোশাক পরুক আর ল্যাংটা আসুক, ভিক্ষা করুক, জামাই জামাই জামাইয়ের সম্মান করতে হবে। অভদ্র কোথাকার। আঙ্কেল, কারণ আসি আসলে আপনি ভাগ্যবান, এরকম একটা ভালো মনের মানুষ জামাই হিসেবে পাইছেন। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি, আমরা প্রাউড ফিল করতেছি। থাকেন, আমরা গেলাম। খাওয়া দাওয়া করে যান।
না না, খাওয়া দাওয়া করবো না, আমাদের কাজ আছে, অনেক সময় এখানে নষ্ট হয়েছে। চলেন আমরা যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। মারে, জামাইয়ের সামনে মুখ দেওয়া কেমনে মা? আমার না খুব লজ্জা লাগতেছে। জামাই যেসব কথাবার্তা বইলা গেছে, মানে আমার ভিতরে খুব লাগছে। কি করবো মা? জামাইয়ের পায়ে ধরে মাপসামো? কি বলো আপু, তুমি শ্বশুরের জামাই পায়ে হাত দিবা? কি করবো মা? ঠিকই তো, আমাদেরও না অনেক অন্যায় হয়েছে। ঠিকই তো কইছে, সেরা শার্ট পরা, সেরা প্যান্ট পরা, মাথার গাম পায়ে ফেলায় ইনকাম করা যখন দিছে, তখন তো আমরা বিলাসিতা করছি, এটা সেটা খাইছি, কত কিছু করছি। আর যখন আসার সময় আসলো, আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের হয়তো পরীক্ষা করে, কিন্তু আমরা তো সেটা বুঝি নাই। না বুঝে আরও কী করলাম, ওনাদের কাছে বড় হইতে যাইয়া নিজের ঘরের জামাইরই অপমান করে বের করে দিলাম। অনেক প্রশংসা করছিলাম তো, আর ওই সিরা পোশাক আশাক দেখা আমার না খুব ওই মাথায় রক্ত উঠে গেছিল গা। আচ্ছা চলো যাই দেখি মাপছে, মাপ করে কিনা। তুই একটু বলিস, আমার না লজ্জা লাগতেছে জামাইয়ের সামনে মুখ দেখাইতে।